থেকে এসেছি আমাদের এই শহীদ পরিবারকে সমবেদনা জানাতে আমাদের ভাষা নেই। মানে কি নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে এই খুনি হাসিনা খুন করেছে তার পেটুয়া বাহিনীকে দিয়ে। আমরা এটা বলতে পারি আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, বিচার হবেই। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে, সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে তোরা পূর্ব থানার থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। সে যখন 3 মাস পরে সংজ্ঞা পেল, তখন সে তার জ্ঞান ফিরে পেল, তখন তার মার কাছ থেকে সে গোস্ত ভাত খেতে চেয়েছে। কি করুন মৃত্যু তার! আল্লাহ তাকে সে বাঁচতে চেয়েছে, বারবার সে বাঁচতে চেয়েছে। আমরা প্ল্যান করছিলাম যে তাকে বিদেশে পাঠাবো। এখন দেখেন কি 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 ভয়ানক। আর সে নয়াদিল্লির থেকে বড় বড় কথা বলে। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে না, কোনো খুনি বাদ যাবে না। নিশ্চিত থাকেন, এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। তারা শহীদ। বাংলাদেশের রক্ত, তাদের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন জীবন পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে। ধন্যবাদ। ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম। এটা আমাদের জন্য খুবই কষ্টের, যাতে 4 মাস 5 মাস পরেও আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয়। এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে। কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে। আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত 12 বছর বয়সী একজন শিশু, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে স্বৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার, কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার শিশু, কিশোর এবং জনতা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা। আমরা দেখেছি যে আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ, আত্মত্যাগ রয়েছে। আমরা শুধু এই আন্দোলনই না, এই সরকারের পুরা 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে, বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে। আমরা 13 সালে শাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কিভাবে পুলিশি নিপীড়ন চলেছিল। কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছে। স্কুল কলেজ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে। আমরা সেই লড়াইকে সেলুট জানাই, শ্রদ্ধা জানাই। এবং সমাজে যেই বিভাজন শেখ হাসিনা সবসময় করে রাখার চেষ্টা করেছিল, এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বিভাজন দূর হয়েছে। এবং আর কোনো শক্তিকে, আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোনো শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি, ঐক্যবদ্ধভাবে আছি। এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে, এখনো আপনারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন, এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে, এটা আর কোনো আন্দোলনে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই, যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে। যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না। তো যারা বেঁচে আছে আহত অবস্থায়, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। আমরা জানি, আমরা সেই যন্ত্রণা, সেই কষ্টের প্রতি সবসময় সমবেদনশীল। আমরা সকল শহীদ পরিবার, আরাফাত সহ সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনশীল। এবং এই সরকার অবশ্যই
এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্তত্যাগ সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি আমরা তো সবসময় বলতে পারি না, কারণ আমরা নিজেরাই সরকারে আছি, আমাদের সরকারের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে। কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার, আমরা এই জুলাই গণহত্যা, আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার, এগুলা বাদ দিয়ে আরো নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমরা দেখি যে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং আন্দোলন হচ্ছে। আমরা সকল দাবি দেওয়ার প্রতি, আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা বলবো যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে, আমরা আসলে কি কাজের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতেই সরকারকে সহায়তা করতে হবে। এবং আমরা বলবো যে এই জুলাই গণহত্যা সহ এর আগের যে গুম খুন, এই সকল গণহত্যা এবং গুম খুনের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আহতদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম হব। তো এটা যাতে আমরা ভুলে না যাই, আমরা অবশ্যই বিচার আমাদের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব, এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবে শহীদের সংখ্যা বেড়েই চলেছে। আমরা জানি না আরো যারা এখনো অসুস্থ আছেন তাদের মধ্যে আরো কেউ শহীদ হবেন কিনা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আরাফাত এক মাদ্রাসার ছাত্র ছিল। এই ফ্যাসিবাদ বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন, দেখেছেন সাংবাদিকরা। কয়েকটি জায়গায় তাদের লড়াই অবিস্মরণীয় ছিল এবং প্রায় 100 জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম। মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে, এমন বিরচিত লড়াই করেছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না। আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে। আরাফাতের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন, তার বড় ভাই এখানে উপস্থিত আছে, তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে। আরাফাতও কিশোর ছিল, সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে। আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয়, তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য। এই ঋণ আমরা কিভাবে শোধ করব? এই ঋণ শোধ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে। এই ঋণ শোধ করব আমরা ভারতীয় সম্প্রসারণবাদের মোকাবেলা করে। এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই ঋণ আমরা শোধ করব আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে। তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমাদের মনে রাখতে হবে, একটু আগে বলেছেন আমার ভাই, যে শহীদকে কখনো মৃত বলা যাবে না, তারা সর্বদা জীবিত। সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে, কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনোদিন অমলিন হতে দেব না, ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে এই আলেম সমাজ সেই
2013 সাল থেকে রক্ত দিয়ে এসছে এই হাসিনার বিরুদ্ধে। শাপলা চত্বরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই। এই শাপলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিনার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল, এটা যেন আমরা স্মরণে রাখি। শাপলার শহীদদেরও যেন আমরা ভুলে না যাই। আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো, দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এই সবগুলো গণহত্যার বিচার হতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর, যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সরকারকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা এই দেশে আর উত্থান লাভ না করে। কাজে এটাও এই সরকারের দায়িত্ব। এই সরকার অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে, এই সংস্কারগুলো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাপ্ত করে তাদেরকে যেতে হবে। এই সংস্কারগুলো যদি তারা সমাপ্ত করতে না পারে তাহলে এটা শহীদের রক্তের প্রতি তাদের ঋণ শোধ করা হলো না। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, শহীদ আরাফাত আমাদেরকে উজ্জীবিত করে গেছে, শহীদ আরাফাত আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে দেশের জন্য জীবন দিতে হয়, অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয়। আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে এবং তার পিতাকে, যিনি এখানে আছেন তাকেও আমি সালাম জানাচ্ছি শহীদের পিতা হিসাবে, একজন গর্বিত পিতা হিসাবে। আমরা, আমার দেশ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।